রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, এখন বাজে 9:45। তো রাত 9:45 বাজে। আসলে মেয়েকে একটু পড়াতে বসিয়েছিলাম, ওর একটা সাবজেক্ট একটু দেখে দিচ্ছিলাম, তো সেই জন্য দেরি হয়ে গেছে। আর ভিডিও করাও হয়নি আগে থেকে কোনো, তো সেই জন্য দেরি হওয়াতে আমি আগে ভাবলাম যে আগে আটাটা মেখে রেডি করে নিই, আগে রাতের খাবারটা বানিয়ে নিই, তারপর বাকি যা টুকটাক কাজ থাকবে সেগুলো করব। রাত্রির 9:30 বেজে গেলে না আর ঠিক করতে পারি না কোনটা ছেড়ে কোনটা করব। তো আগে রুটিটা করে নিই, তারপর দেখা যাবে কি করব। আজকে না ডাল সবজি আছে, তো একটু ডিমের ঝুড়ো করে নেব, আর পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ডিম ঝুড়ো ঝুড়ো করে ভাজা করে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা বলো তো এখানে কটা রুটি হবে দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7টা রুটি হবে। আজকে আর ভাত নেই, সন্ধ্যাবেলায় খিচুড়ি করেছিলাম, তো খিচুড়ি আছে অল্প, মেয়ে খিচুড়ি খাবে, আর এই রুটিটা আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো দেখো, বড় উনুনটাতে চাটু বসিয়ে দিয়ে তারপর বেলে নিচ্ছি, এখানে রুটিগুলো চটচট হয়ে যাবে। না হলে ছোট উনুনটায় রুটি করলে না অনেক দেরি হয়ে যায়, তো তাড়াতাড়ি করার জন্য একটু তাড়াতাড়ি করেও বেলে নিচ্ছি। তো কাজ করতে করতে বা রুটি করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের 2-1টা কথা বলি, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে বা বলতে। তো চলো ভগবান শ্রীকৃষ্ণের 2-1টা কথা শুরু করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি, যা তাকে সর্বদা তার ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে আরও বিভ্রান্ত করে তোলে। তাই আমরা যেন কথায় কথায় রাগ না করি, আমরা যেন শান্ত মনে থাকি। শান্ত মনে থাকলে তবেই সব কিছু ঠিকঠাক চলবে। তো দেখো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমি যতটুকু বুঝি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের ভালো লাগলো কি লাগলো না তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে এবং কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে। তো দেখো, কথায় কথায় রুটিগুলো সব হয়ে গেছে, আর ডিমের ঝুড়ো করব বলেছিলাম, সে ঝুড়োটাও করা হয়ে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর চলে এসেছি বাসন ধুতে। বাসন ধুয়ে নিয়ে তারপর টুকটাক সোফার উপরে 2-1টা জিনিস আছে সেগুলো গুছিয়ে রাখবো, তারপর বিছনা করে তারপর শুতে চলে যাব। তো তোমাদেরও দেরি হয়ে গেলে তোমরাও এরকমভাবে কাজ করো নিশ্চয়ই, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো, আজকে না অনেক বাসন হয়েছে। সন্ধ্যেবেলায় খিচুড়ি করেছিলাম, তো খিচুড়ির বাসন, খাওয়া দাওয়ার বাসন, রাত্রে খাওয়া দাওয়ার বাসন, সব মিলিয়ে একসাথে অনেক বাসন জড়ো হয়ে গেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এভাবে কাজ করি বলে আমার কাজ করতে একটুও কষ্ট হয় না। তোমরাও কথা বলতে বলতে এভাবে যারা ব্লগ করো তারা নিশ্চয়ই জানো যে কথা বলে বলে কাজ করলে একটুও কষ্ট হয় না, মনেই হয় না যে কাজ করছি। কাজটা ভুলে গিয়ে কন্টেন্টের দিকে মন থাকে, আর সেই জন্য কাজ করতেও না একটুও কষ্ট হয় না। এখন রাত 11:15 বাজে। তো অন্যদিন আমরা এই টাইমটাই খাওয়া দাওয়া করি, আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষের দিন, তো একটু অসুবিধা হবে সকালবেলা যদি আমি বাসন ধোয়া না দেখি, তো সেই জন্য রাত্রের বেলাতেই সব বাসনগুলো ধুয়ে রাখছি আর গ্যাস স্টোভটাও মুছে রাখবো। আমাদের বাড়িতে শনিবার আর বৃহস্পতিবার এই 2টো দিন নিরামিষ হয়, তো সেই জন্য আগের দিন পরিষ্কার করে রাখার চেষ্টা করি।
যদি না হয় পরের দিন সকালে খুব অসুবিধা হয় এবং খুব কষ্ট হয়ে যায়, খুব ঝামেলা মনে হয় রান্নাঘরটার দিকে তাকালে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। কোনো বন্ধু জানাও আমাকে, রাধে রাধে দিদি, রাধে রাধে বান্ধবী, তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে। আমার না শুনতে খুব ভালো লাগে, আর তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা জাগে। মনে হয় তোমরা আমার অনেক কাছের, অনেক আপন হয়ে আছো। তোমরা তো আপন হয়েই আছো, তা না হলে কি কমেন্ট করতে? তোমরা ভালো মন্দ বলবে, দিদি ভাই এটা ভালো হয়েছে, দিদি ভাই এটা না তোমার ভুল হচ্ছে, এই জায়গাটা তুমি যদি এরকমভাবে করো তাহলে বেশি ভালো হয়, তাহলে তো আমার আরও বেশি ভালো লাগবে। রান্নাঘরের কাজ সব হয়ে গেছে, এবার সোফাটা একটু ঠিকঠাক করে নিই, তাহলে সকালে উঠে দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি লং করছি না, এখানেই শেষ করছি। আবার চলে আসবো কাল নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো চলো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।